হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সৌদি আরব সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, এটি মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌমত্ব আরব রাষ্ট্র। এই সৌদি আরবকে বলা হয় মুসলিমদের প্রাণকেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন হজ পালনের উদ্দেশ্যে। সৌদি আরব একমাত্র রাষ্ট্র যাদের সংবিধান হলো আল কোরআন। এখানে ইসলামের আইন মোতাবেক দেশ পরিচালিত হয়ে থাকে, যে কারণে এদেশের আইন ব্যবস্থা অনেকটা কঠোর। এখানে কেউ যদি ধর্ষণ করে ধরা পড়ে, তাহলে ধর্ষণকারীকে জনসম্মুখে এনে তাকে শিরচ্ছেদের মাধ্যমে হত্যা করা হয়। তবে বর্তমানে আইনটা কিছুটা শিথিল হয়েছে। এখন বর্তমানে সেখানে ফায়ারিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, সৌদি আরবে বিবাহর আগে কেউ যদি খেলাধুলা অবস্থায় ধরা পড়ে এবং সেটা যদি সমাজ জানতে পারে, তাহলে তাদের দুজনকেই ধরে এনে গলা পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে তাদের উপরে পাথর নিক্ষেপ করা হয়। আর এই পাথরটি ততক্ষণ পর্যন্ত নিক্ষেপ করা হয় যতক্ষণ পর্যন্ত না তারা দুজন তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যে কারণে সৌদি আরবে এমন অবৈধ প্রেম বা শারীরিক সম্পর্ক হয় না বললেই চলে। কিন্তু প্রিয় দর্শক, অপরদিকে যদি আপনি আমাদের বাংলাদেশের দিকে তাকান, তাহলে আমাদের বাংলাদেশে তেমন কোনো আইন নেই বলে এমন অবৈধ প্রেম বা শারীরিক সম্পর্কে প্রতিনিয়ত আমাদের যুব সমাজগুলো লিপ্ত হচ্ছে এবং এতে তাদের সর্বোচ্চ হারাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, সৌদি আরবের আইন এতটাই কঠোর যে কেউ যদি সামান্য চুরি দেয়েও ধরা পড়ে, তাহলে তার দু হাতের কবজি থেকে কেটে ফেলা হয়। মেয়েদেরকে ইসলামিক মোতাবেক স্বাধীনতা দেওয়া হয়। এখানে একজন মেয়ে ব্যবসা করতে পারবে, তবে সেক্ষেত্রে তার পিতা অথবা মাতা দুজন পুরুষের লিখিত অনুমতি লাগবে। যদি সে লিখিত অনুমতি না দিতে পারে, তাহলে সৌদি আরবে কোনো মেয়ে ব্যবসা করতে পারবে না। তবে প্রিয় দর্শক, বর্তমানে প্রিন্স সালমান ক্ষমতায় বসার পর সৌদি আরব যেন হয়ে গেছে ইউরোপ আমেরিকার মতো। এখন এখানে ঘুষ প্রথাও চালু করা হয়েছে। প্রিন্স সালমান মনে করে থাকেন, সৌদি আরবে কেউ যদি তেলের ব্যবসা করতে চায়, তাহলে তাদের লাভ্য অংশ থেকে তাদের কিছু ভাগ দিতে হবে, এটাই স্বাভাবিক। এছাড়াও প্রিয় দর্শক, প্রিন্স সালমান মনে করে থাকেন সৌদি আরবকে নাকি আবারও নতুন করে সংস্কার করা উচিত। যে কারণে ইতিমধ্যে তিনি অনেকগুলো সংস্কার করেছেন, যেমন মেয়েদেরকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন, মেয়েদেরকে স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখার অনুমতি দিয়েছেন, মেয়েদেরকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন, মেয়েদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুমতি দিয়েছেন এবং তিনি পশ্চিমাদের মতো সিনেমা হল খুলেছেন এবং নাইট ক্লাব খুলেছেন, যেখানে তরুণ তরুণীরা রাতের বেলা তাদের নিজের ইচ্ছা মতো ড্যান্স করতে পারে। এছাড়াও সম্মানীয় দর্শক, প্রিন্স সালমান মনে করে থাকেন সৌদিকে আবারও নতুন করে সংস্কার করে এটিকে নাকি মডার্ন সৌদি আরব করা উচিত। যে কারণে বেশ কিছুদিন আগে সৌদিতে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ করেছিলেন এই প্রিন্স সালমান। ডোনাল্ড ট্রাম্পও সে আমন্ত্রণ গ্রহণ করে সৌদি আরবে এসেছিল এবং এখানে তিনি $8 বিলিয়ন অনুদান দিয়েছিল শুধুমাত্র বিনোদনের জন্য। তো সম্মানীয় দর্শক, আপনি কি একটা কথা ভেবে দেখেছেন, এই অনুদানের মাধ্যমে সৌদি আরব তার নিজস্ব সংস্কৃতি ভুলে যে পশ্চিমাদের সংস্কৃতি বরণ করে নিচ্ছে। এছাড়াও সম্মানীয় দর্শক, সৌদিতে যতগুলো যুবরাজ আছে তা প্রায় 1000-এরও বেশি। আর এতগুলো যুবরাজের বিলাসবহুল জীবনযাপন করার জন্য সরকার যে কয় টাকা খরচ করে, তা অন্যান্য দেশের সমস্ত জনগণের জন্যও খরচ হয় না। যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যুবরাজ সালমান তার নিজের বিলাসিতার জন্য ইউরোপের কাছ থেকে একটি জাহাজ কিনেছিল, যার মূল্য ছিল 5000 কোটি টাকা। সৌদির আর এক রাজপুত্র আল ওয়ালিদ বিন তালাল, সে নিজেকে এতটাই ক্ষমতাশীল মনে করতেন যে সে সরাসরি আমেরিকার রাজনীতি নিজেই পরিচালনা করতে চেয়েছিলেন। তার অধীনে রয়েছে 300-এরও বেশি বিলাসবহুল গাড়ি, যেগুলোকে তিনি তার নিজের মতো করে মডিফাই করে তৈরি করেছেন। আর এই এক একটা গাড়ি তৈরি করতে খরচ হয়েছে প্রায় কয়েক কোটি টাকারও বেশি। তার স্ত্রীর নাম হলো আমিরা আত তালাল। সেও বর্তমান বিশ্বের ধনাঢ্য মহিলাদের মধ্যে একজন। আপনি যদি তার বিলাসবহুল জীবনযাপন দেখেন, তাহলে আপনার মাথা ঘুরে যাবে। সম্মানীয় দর্শক, সে যে পোশাক পরিধান করে, সেই পোশাক কোনোভাবেই সৌদি আরবের পোশাকের সাথে যায় না। সৌদির অন্যান্য যুবরাজও তারাও ঠিক এইভাবে বিলাসবহুল জীবনযাপন করে থাকে। আর এই সমস্ত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে আল্লাহর গজব নেমে এসেছে। সৌদি আরবে 2018 সালে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয়েছিল। সৌদি আরবের মতো দেশে যেখানে ঠিকঠাক মতো পানিই হয় না, সেখানে এতটা ভয়ঙ্করভাবে শিলাবৃষ্টি হয়েছিল যে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছিল, বনের পশু পাখি মারা গিয়েছিল। তো সম্মানীয় দর্শক, এই ছিল সৌদি আরব সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। ধন্যবাদ।